হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিও তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আর এখন বাজে সকাল 8:30। এখন থেকে আমার আজকের ব্লগটা স্টার্ট করছি। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার 16 মাসের বাচ্চার ব্রেকফাস্ট ও ডিনার রুটিন। দেখো, সকালের ব্রেকফাস্টে কিন্তু আমি সোনাবাবুকে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুট দিচ্ছি। ড্রাই ফ্রুটে আমি আখরোট ও কাঠবাদাম নিয়েছি। এটাকে কিন্তু আমি আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, যার জন্য কিন্তু দেখো কষটা চলে গেছে। এখন আমি একটা মিক্সিতে ফাইন পেস্ট করে নিয়েছি। আর আমি এর সঙ্গে আমি দেবো সোনাবাবাকে যে বাড়িতে আমি বানিয়েছিলাম চাল ডালের যে সেরিলাক্সটা, সেটাই কিন্তু আমি ভালো করে ফুটিয়ে জাল দিয়ে রান্না করে নিচ্ছি। পরিমাণ মতো তাল মিশ্রি দিয়েছি ও লবণ দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবং হালকা ফুটে গেলে কিন্তু আমি এর মধ্যে যে বাদামের পেস্টটা করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিয়েছি। আর তোমরা সকলেই জানো কিন্তু কাঠবাদাম ও আখরোট বাচ্চাদের ব্রেনের বিকাশে ভালোই সাহায্য করে এবং খাওয়াটা বাচ্চাদের পক্ষে খুবই পুষ্টিকর। আর খাবার কিন্তু রান্না হয়ে গেছে, আমি ঠান্ডা করতে দিয়ে এসেছি। আর এদিকে কিন্তু সোনাবাবা ঘুম থেকে উঠে পড়েছে। এখন কিন্তু আমি সোনাবাবাকে সকালের ব্রেকফাস্টটা করিয়ে দেবো। সকালের ব্রেকফাস্টের পরেই কিন্তু আমি রূপককে যে কোনো একটা ফল খাওয়াই। আর ফল খাওয়ানোর 8 ঘন্টা পরেই ওকে স্নান করিয়ে দিই। আর স্নান করানোর কিছুক্ষণ পরেই কিন্তু ওই 1:30 থেকে 2টোর মধ্যে আমি সোনাবাবাকে ওই দুপুরের লাঞ্চটা দিয়ে দিই। আজকে কিন্তু দুপুরের লাঞ্চে কিন্তু সোনাবাবার একটা খুব প্রিয় মাছ রয়েছে, সেটা খেতে কিন্তু সোনাবাবা খুবই ভালোবাসে। পাবদা মাছ ও মার ভাত করেছিলাম। ভাতটা ওই প্রেশারে একদম অল্প পরিমাণে লবণ দিয়ে সিটি দিয়ে নিয়েছিলাম। আর মাছটা আমি যেভাবে রান্না করেছিলাম তার পরিমাণ মতো একটু ঝোল ও আলু দিয়ে মাখিয়েছিলাম। সেটাকেই কিন্তু সোনাবাবাকে খাওয়াবো। আর সোনাবাবা কিন্তু এই মাছ খেতে খুবই ভালোবাসে, যে কোনো মাছ খেতেই ভালোবাসে, কিন্তু এই পাবদা মাছ খেতে কিন্তু রূপক খুবই ভালোবাসে। এরকম কি সুন্দরভাবে খেয়ে নিচ্ছে। দুপুরের লাঞ্চটা হয়ে গেলে কিন্তু আমি রূপককে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এই দেখো ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠে কিন্তু খেলা করছে। বেবি গার্ল হলে কিন্তু বাচ্চারা কিন্তু পুতুল, রান্নাবাটি এগুলো নিয়ে খেলতে বেশি পছন্দ করে, কিন্তু বেবি বয় হলে দেখো গাড়ি, ব্যাট বল এইসব নিয়ে খেলতে পছন্দ করে। সেই রকম আমার রূপকও কিন্তু গাড়ি নিয়ে, ব্যাট বল নিয়ে খেলতে খুবই পছন্দ করে। ওকে গাড়ি পেলে ওর আর কিছু চায় না। দেখো গাড়িটা নিয়ে কি করছে। আর গাড়ি কিন্তু ওর কিছুক্ষণ খেলার পরেই একদম টান মেরে ছুঁড়ে ফেলে দেবে। তখন আবার ব্যাট বল নিয়ে খেলা শুরু করে দেবে। ডিনারটাও কিন্তু আমি রূপককে ওই রাত 9টা কি 9:30টার মধ্যেই দেওয়ার চেষ্টা করি। সেই রকমই কিন্তু আজকে 9টার সময় আমি রূপকের ডিনারটা তৈরি করেছিলাম। আর আজকের ডিনারে কিন্তু আমি একদম নর্মাল দুধ ভাত খাওয়াচ্ছি, কারণ বাইরে প্রচণ্ড গরম পড়েছে। এই গরমের মধ্যে ওকে কোনোরকম ওটস বা রুটি কিছুই দিচ্ছি না, নর্মাল দুধ ভাত দিচ্ছি। কাউ মিল্ক দিয়ে দুধ ভাত খেলে কিন্তু পেটটা অনেকটা ঠান্ডা থাকে। বন্ধুরা, এই ছিল আমার 16 মাসের বাচ্চার ব্রেকফাস্ট ডিনার রুটিন। তা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ফিরছি নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন তোমরা সকলে ভালো থাকো। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই।